আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65 ব্যাচ। আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। শুরুতে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ফারজানা খানুম লিজা। আমি লিড আইটি ইনস্টিটিউটে ট্রেনার হিসেবে আছি। আপনাদের যে 65 ব্যাচটা আছে সেটা আমি হোস্ট করছি। ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ অবধি আমাকে পাবেন। আম, আমার কোয়ালিফিকেশন যদি বলি, আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি। ফাইবার মার্কেট প্লেসে আমি লেভেল 1 সেলার। আর আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আমি ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজে মাস্টার্স করেছি ইডেন মহিলা কলেজ থেকে। তো আর বাকি পরিচয়গুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। আমাদের জার্নিটা তো মোটামুটি ধরুন 3-4 মাসের হবে। ইনশাল্লাহ আমার সম্পর্কে আরো জানতে পারবেন, আপনাদের সম্পর্কেও আমি জানতে পারবো ধীরে ধীরে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে ঠিক ক্লাস না, আজকে আমরা হচ্ছে নিজেরা নিজেদের সাথে পরিচিত হব। পাশাপাশি ক্লাসের যেসব গাইডলাইন আছে বা রুলস আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। আর হচ্ছে আম, আহ, এই তো ক্লাসে কিভাবে আপনারা কিরকম প্রিপারেশন নিবেন এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো শুরুতে হচ্ছে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আপনারা একটু দেখেন। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, LDM 65। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের গ্রুপ। তো আপনারা যারা হচ্ছে এই গ্রুপে জয়েন আছেন, আপনারা হচ্ছে দেখতে পেয়েছেন যে আজকে আমি হচ্ছে প্রায় 2 ঘন্টা আগে হচ্ছে ক্লাসের লিঙ্কটা নোটিশ আকারে দিয়েছিলাম। ঠিক আছে, তো আপনাদের যখন হচ্ছে অফিসিয়ালি ক্লাস শুরু হবে, মানে হচ্ছে ফর্মালি যখন আমরা ক্লাস শুরু করব, তো ক্লাসের লিঙ্কগুলো হচ্ছে আপনারা এরকম ভাবে আপনাদের যে গ্রুপটা আছে, LDM 65 যে গ্রুপটা আছে, এখানে হচ্ছে যে যেদিন আপনাদের ক্লাস থাকবে আহ, তার ক্লাস শুরুর 5 থেকে 10 মিনিট আগে যদি আপনারা গ্রুপটা ভিজিট করেন, তখন দেখবেন যে এই ক্লাস লিঙ্কটা দেওয়া হয়ে গিয়েছে। তো আপনাদের সাপ্তাহিক রুটিন হচ্ছে এটা। ঠিক আছে, এটা আহ, এপ্রিলের 9 তারিখে এটা পাবলিশ করা হয়েছিল যে আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি, সোম, বুধবার রাত 9টায়। ঠিক আছে, তো এখানে 9টা থেকে 11টা টাইমিং দেওয়া আছে। তো এই টাইমিংটা আসলে নির্ভর করে হচ্ছে আমাদের টপিকের উপর। তো কোনো কোনো টপিক দেখা যায় যে আমাদের আম, বেশি সময় নেয়, আবার কোনো কোনো টপিক অল্প সময় নেয়। তো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম হচ্ছে আমাদের ক্লাসগুলো হয়। তো সেই মতো হচ্ছে আপনারা একটা প্রিপারেশন নিয়ে নেবেন যে যেদিন ক্লাস থাকবে। যারা মোবাইল ডাটা ইউজ করেন, ডেটা ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। বা যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে আমাদের আমাদের ডিভাইস গুলো আপনারা চেক করে নেবেন যে যেদিন ক্লাস থাকবে। উম, ঠিক আছে, সপ্তাহে 3 দিন ক্লাস। তো এই 3টা দিন একটু ফ্রি রাখবেন, কোনো কাজে রাখবেন না, এই ক্লাসগুলোতে জয়েন হবেন। তো আমাদের প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে রেকর্ড করা হয়। ঠিক আছে, আজকের ক্লাসটাও আমি রেকর্ড করছি। যারা হচ্ছে পরবর্তীতে আজকের ওরিয়েন্টেশনে যারা অ্যাবসেন্ট আছেন, ক্লাস ভিডিওটা দেখে নিলে হচ্ছে আপনারা জানতে পারবেন কি কি ইনস্ট্রাকশন আমি দিয়েছি। আর যেহেতু অনলাইনে ক্লাস হয়, তো এখানে হচ্ছে আমাদের টেকনিক্যাল প্রবলেম থাকতেই পারে, লোডশেডিং, তারপর হচ্ছে নেট ড্রপ করা, নেটওয়ার্ক প্রবলেম, এগুলো আমাদের থাকতেই পারে। তো এগুলো আমরা সবাই ওভারলুক করব, আমরা ট্রাই করব যে এগুলো হচ্ছে ম্যানেজ করে নিয়েই হচ্ছে আমাদের ক্লাসগুলো করার জন্য। আর যেটা বলছিলাম যে আমাদের ক্লাস রেকর্ড করা হয়, প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয়। তো রেকর্ড করার পর আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, লিড আইটি ইনস্টিটিউটের নামেই হচ্ছে ইউটিউব চ্যানেল আছে। তো ওই চ্যানেলে হচ্ছে আমাদের ক্লাস ভিডিওগুলো আপলোড করা হয়। তো এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। ঠিক আছে, লিড আইটি ইনস্টিটিউট নামে যে ইউটিউব চ্যানেল এটা। তো আপনারা এখানে দেখেন, এই যে প্লে লিস্টে যদি আমি যাই, একটু নিচে স্ক্রল করে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন প্রত্যেকটা ব্যাচের নামে আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে। ঠিক আছে, এই যে 60 ব্যাচ, 61, 62, 63, 64, আপনারা হচ্ছেন 65।
তো 65 আপনাদের যখন ক্লাস শুরু হবে আপনাদের ব্যাচের নামেও হচ্ছে আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা হবে। আর ওখানে হচ্ছে সিরিয়ালি আপনারা ক্লাস ভিডিওগুলো দেখতে পাবেন। যেমন যদি আমি দেখাই আপনাদেরকে যে এগুলো কিরকম ভাবে থাকে, আমরা ভিউ ফুল প্লেলিস্টে যদি যাই, তো এখানে দেখুন এই যে ডে 1 থেকে শুরু করে এভাবে যে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, 5, 5 এভাবে হচ্ছে সিরিয়ালি সবগুলো ভিডিও হচ্ছে আমরা এভাবে সিরিয়ালি দেখতে পাবো। ঠিক আছে? তো আপনাদেরও যখন আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা হবে আপনারাও এইভাবে দেখতে পাবেন যে আপনাদের ক্লাসগুলো হচ্ছে এরকম সিরিয়ালি দেওয়া আছে। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেল আমি লিংকটা দিব একটু পরে, চ্যাট বক্সে দিচ্ছি। তো তার আগে আমি একটু বলে নেই যে যারা হচ্ছেন এখনো আমাদের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হননি, LDM65 ফেসবুক গ্রুপটাতে জয়েন হননি, আপনারা হচ্ছে আহ, এই লিংকের সাহায্যে, আমি লিংকটা দিচ্ছি চ্যাট বক্সে, অথবা ফেসবুকে গিয়ে যদি সিম্পলি টাইপ করেন LDM65 আপনারা গ্রুপটা পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে আমি লিংকটা দেখেন, একটু চ্যাট বক্সটা চেক করেন সবাই, এখানে লিংকটা দিয়ে দিয়েছি। ফেসবুক গ্রুপের লিংক আমি চ্যাট বক্সে দিয়েছি। যারা এখনো ফেসবুক গ্রুপটাতে জয়েন হননি, কাইন্ডলি এই গ্রুপটাতে আপনাদের নাম আর রোল নাম্বার, আপনাদের অ্যাডমিশনের সময় সবাইকে রোল নাম্বার দেওয়া হয়েছিল, একটু এসএমএস গুলো চেক করবেন। তো ওখান থেকে হচ্ছে আপনারা নাম আর রোল নাম্বার দিয়ে জয়নিং রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। এই যে দেখেন এখানে এই যে দেখাচ্ছে যে নাম দিয়ে দেখাচ্ছে যে আস্ক টু জয়েন LDM65। তো ওরা হচ্ছে জয়নিং রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো অ্যাডমিন মডারেটর যারা আছেন ওরা হচ্ছে আপনাদেরকে অ্যাপ্রুভ করে নিবে। ঠিক আছে? আপনাদের রোল নাম্বারটা, অ্যাডমিশনের সময় যে রোল নাম্বার দেওয়া হয়েছে, রোল নাম্বার আর আপনাদের অরিজিনাল নাম, এই দুটো অপশন ফিল আপ করে রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। অ্যাডমিন মডারেটররা আপনাদেরকে আহ, এখানে গ্রুপে জয়েন করিয়ে নিবে। আর এই গ্রুপটাতেই আপনাদের অবশ্যই জয়েন হতে হবে। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস আর হচ্ছে তার জন্য অনেকেই সবাইকেই হচ্ছে এসএমএস করে ক্লাস লিংকটা দেওয়া হয়েছিল। ঠিক আছে? কিন্তু আজকের পর থেকে আপনাদের ফার্স্ট ক্লাসে সম্ভবত দেওয়া হবে এসএমএস করে, কিন্তু সেকেন্ড ক্লাস থেকে আর কাউকে এসএমএস করে ক্লাস লিংক বা রেকর্ডেড ভিডিও লিংক কোনোটাই দেওয়া হবে না। আপনাদের যাবতীয় ইনফরমেশন গুলো, যেমন জুমের লিংক, তারপর হচ্ছে রেকর্ডেড ভিডিও লিংক, সবগুলো আপনারা হচ্ছে এই গ্রুপটাতেই পাবেন। LDM65 নামে যে গ্রুপটা আছে এই গ্রুপটাতেই হচ্ছে দেয়া হবে। আলাদাভাবে এসএমএস করে আর কাউকে ক্লাস লিংক, রেকর্ডেড ভিডিও লিংক কোনোটাই দেওয়া হবে না। তো কাইন্ডলি সবাই যার যার রোল নাম্বার আর নামটা লিখে জয়নিং রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। চ্যাট বক্সটা চেক করেন, আমি এখানে গ্রুপের লিংকটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে যারা লিংকটা না পাবেন, যারা রেকর্ডিংটা দেখবেন, আপনারা সিম্পলি LDM65 এটা লিখে যদি ফেসবুকে সার্চ দেন এই গ্রুপটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এই তো গেল হচ্ছে ক্লাস লিংক আমরা কিভাবে পাবো। তো আপনাদের যে যে দিন ক্লাস থাকবে, আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস, শনি সোম বুধ রাত 9টায়, এই হচ্ছে আপনাদের সাপ্তাহিক রুটিন। তো এই শনি সোম বুধ যে যে দিন ক্লাস থাকবে তার ক্লাস শুরুর 5 থেকে 10 মিনিট আগে আপনাদের ক্লাস লিংকগুলো এই গ্রুপে দেওয়া হবে। আর রেকর্ডিং ভিডিও লিংকটা আপনাদের যে যে দিন ক্লাস থাকবে তারপর দিন দুপুর নাগাদ, তারপর দিন দুপুর নাগাদ হচ্ছে আপনাদের রেকর্ডেড ভিডিও লিংকটাও এই গ্রুপেই দেওয়া হবে। এখানে পোস্ট আকারে দেখবেন যে আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, রেকর্ডেড ভিডিও লিংকটা এখানে দিয়ে দিয়েছি। এছাড়া আপনারা ইউটিউব চ্যানেলে গেলেও হচ্ছে এখান থেকেও আপনাদের ক্লাস ভিডিওগুলো দেখতে পাবেন। ঠিক আছে? আমি তো ফেসবুক গ্রুপে দিবই, এখানে রেকর্ডেড ভিডিও লিংকটা দিয়ে দিব, লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি ভিডিওটা দেখতে পাবেন। অথবা আপনারা যে কোনো সময় হচ্ছে আপনাদের আলাদা যে প্লেলিস্ট থাকবে প্লেলিস্টে গিয়েও হচ্ছে সিরিয়ালি আপনারা আপনাদের ক্লাস ভিডিওগুলো দেখতে পাবেন। ঠিক আছে? তো আশা করব যে আজকের পর থেকে আপনারা কেউ হচ্ছে কমেন্টে বা অফিসে ফোন করে জানতে চাইবেন না যে ক্লাস ভিডিও কখন দেওয়া হবে, বা ক্লাস আজকে ক্লাস আছে কি না, বা ক্লাস লিংক কখন পাবো আপু, এই ধরনের কোয়েশ্চেন আশা করি আজকের পর থেকে আপনারা করবেন না। কারণ
আমি বলেই দিয়েছি আপনাদের শনি সোম বুধ হচ্ছে ক্লাস। তো ক্লাস শুরুর 5 থেকে 10 মিনিট আগে গ্রুপে হচ্ছে ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে। আর যদি কোনো কারণে ক্লাস নাও হয়, সেটার নোটিশও হচ্ছে আপনারা এই গ্রুপটাতেই পাবেন। ঠিক আছে? তো আশা করব যে আপনারা এই কমেন্টে এসে কেউ জিজ্ঞেস করবেন না যে আজকে ক্লাস আছে কিনা, বা ক্লাস লিংক কখন দেওয়া হবে, রেকর্ডেড ভিডিও লিংক কখন দেওয়া হবে। আশা করি এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আমি পাবো না। তো অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। আমাদের এই ফেসবুক গ্রুপটা ছাড়া আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। ঠিক আছে? আর কেউ ক্রিয়েট করারও চেষ্টা করবেন না। এটা ম্যানেজমেন্ট থেকে নিষেধাজ্ঞা আছে যে স্টুডেন্টরা আলাদাভাবে মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে পারবে না। আপনাদের যাবতীয় প্রবলেমগুলো আপনারা এই গ্রুপেই হচ্ছে সলভ করবেন। ঠিক আছে? এই গ্রুপেই সলভ করবেন। আপনাদের যদি প্র্যাকটিস পারপাস কোনো সমস্যায় পড়েন বা কোনো কিছু যদি জানার থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমার যে কোনো পোস্টের কমেন্ট সেকশনে এসে পরিষ্কারভাবে আপনার প্রবলেমটা বা কোন জায়গায় আপনার সমস্যা হচ্ছে, যদি স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় তো তাহলে স্ক্রিনশট সহ সুন্দর মতো কমেন্টে আপনার পরিষ্কারভাবে আপনার প্রবলেমটা বলে দিবেন। তো কমেন্টে বলে দিলে সুন্দরভাবে হচ্ছে আমি ওখানে অ্যান্সার করার চেষ্টা করব বা এটার সলিউশন করার চেষ্টা করব। এছাড়া আপনি এই ফেসবুক গ্রুপে পোস্টও করতে পারেন, পোস্ট করে হচ্ছে সুন্দরভাবে আপনার প্রবলেমটা বলতে পারেন, আমি হচ্ছে সময় নিয়ে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। অথবা প্রত্যেকটা ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের হচ্ছে একটা কোয়েশ্চেন আনসার সেগমেন্ট থাকে বা প্রবলেম সলভিং একটা সেগমেন্ট থাকে। ওই সময়টায় আপনি বিগত ক্লাসের যত ধরনের প্রবলেম আছে সেটা স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে বা মুখে জিজ্ঞেস করেও আমার কাছ থেকে সলভ করিয়ে নিতে পারবেন। ঠিক আছে? তো যেহেতু এই ফেসবুক গ্রুপটাই হচ্ছে আমার সাথে কন্টাক্ট করার বা আমাকে রিচ করার একমাত্র মাধ্যম, সেক্ষেত্রে আপনারা সবাই এটাতে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর আর একটা রিকোয়েস্ট আছে আপনাদের সবার প্রতি। সেটা হচ্ছে যেহেতু এই গ্রুপটার মাধ্যমেই হচ্ছে আপনাদের প্রবলেমগুলো আমার হচ্ছে আমাকে দিয়ে সলভ করিয়ে নিবেন বা হচ্ছে আমাকে রিচ করবেন, সেক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা আমার পোস্টে এরকম হচ্ছে রিয়েক্ট দিবেন না। ঠিক আছে? রিয়েক্ট করার দরকার নাই বা অযথা হচ্ছে কমেন্ট করার দরকার নাই, আমাকে থ্যাঙ্কস জানানো বা ওকে জানানো এগুলো আসলে দরকার নাই। এটা কেন দরকার নাই সেটা আমি একটু বলি। যেহেতু আমার হচ্ছে এই ফেসবুক আইডিটা, আর এখানে আমি হচ্ছে অনেকগুলো ব্যাচ একসাথে আমরা কন্ডাক্ট করি। তো দেখা যায় যে প্রবলেম সলভিং এর জন্য যদি কেউ কমেন্ট করে, সেটা আমার খুঁজে পেতে একটু প্রবলেম হয়। কেউ যদি অযথা রিয়েক্ট করে ওইটার নোটিফিকেশন আমার এখানে আসে। কেউ যদি ধন্যবাদ জানায়, ওকে জানায় বা অযথা কমেন্টস করছে, এটার নোটিফিকেশনটাও আমার এখানে আসে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনটা হচ্ছে প্রবলেম পড়ে বা সাপোর্টের জন্য কমেন্ট করা, আর কোনটা হচ্ছে আমাকে থ্যাঙ্কস জানিয়ে কমেন্ট করা, ওখান থেকে ফাইন্ড আউট করতে আমার একটু প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যে কোনো পোস্টে হচ্ছে রিয়েক্ট করার দরকার নাই বা হচ্ছে কমেন্ট করার দরকার নাই। আপনারা জাস্ট গ্রুপটাকে ফলো করেন, আমার নোটিশগুলো ফলো করেন। এরপর যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, সুন্দর মতো কমেন্ট সেকশনে এসে আপনার প্রবলেমটা লেখেন অথবা পোস্ট করেন, অথবা প্রত্যেক ক্লাসের শেষে হচ্ছে লাইভ আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? আর আমার ক্লাসের হচ্ছে আলাদা কিছু নিয়ম আছে, সেটা আমি বলছি যে আমি যখন মূল টপিকটা দেখাই, ঠিক আছে, আমার ক্লাসের যখন যে মূল টপিকটা আমি দেখাবো, তখন হচ্ছে সেন্ট্রালি আমি এখান থেকে সবাইকে মিউট করে রাখি। যেহেতু ক্লাসগুলো রেকর্ড হয় আবার ইউটিউবেও যায়, তো এটা কোয়ালিটিটা মেনটেন করার জন্য অনেকে দেখা যায় যে আনকনসিয়াসলি হচ্ছে মাইক্রোফোনটা আনমিউট অবস্থায় রাখে, তখন ওখান থেকে অনেক নয়েজ আসে। তো এগুলো হচ্ছে ক্লাসে অনেক ডিস্টারবেন্স হয়। এই কারণে হচ্ছে সেন্ট্রালি আমার এখান থেকে আমি সবাইকে মিউট করে রাখি। আমার মেইন টপিক দেখানো শেষ হয়ে গেলে পরে হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তো সেই ক্ষেত্রে আমি মাইক্রোফোন আনমিউট করে দিব, তখন আপনি আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? বাবা মার সাথে শেয়ার করতে পারবেন কোনো কিছু, যদি শেয়ারিং এর প্রয়োজন হয়। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে যেহেতু অডিও ক্লাস, এখানে হচ্ছে ভিডিও ক্যামেরা অন করার দরকার নাই। আমার স্ক্রিনটা আপনারা দেখতে পেলেই হলো, বা আমার হচ্ছে এখানে দেখা যায় যে অনেকে বাসায় বসে ক্লাস করে, আনকনসিয়াসলিও যদি ক্যামেরাটা অন থাকে তখন এটা দৃষ্টিকটু হয়। ঠিক আছে? তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ক্যামেরাটা অফ রাখবেন।
আর মাইক্রোফোন তো আমি মিউট করে রাখবো। যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে চ্যাট বক্সে জানান যে আপু আমি কথা বলতে চাই, বা হচ্ছে আমি একটা প্রবলেমে পড়েছি। তো সুন্দর মতো হচ্ছে আমি আপনাকে আনমিউট করে দিব, আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আর ক্লাসে যখন কোনো সাপোর্টের ক্লাসের পরে যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, কমেন্ট সেকশনে এসে পরিষ্কারভাবে আপনার প্রবলেমটা লিখে দেন যে আমার এই প্রবলেমটা হচ্ছে, বা আমি এই সমস্যায় পড়েছি। কোনো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন পড়লে স্ক্রিনশট সহ আপনি এখানে শেয়ার করেন। আমি এখানে কমেন্ট সেকশনেই আপনার প্রবলেমটা সলভ করব। ঠিক আছে? তো আমি হচ্ছে চ্যাট বক্সে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে @লিড আইটি ইনস্টিটিউট, এই যে এতটুকু লিখে যদি সার্চ করেন, ইউটিউবে এসে সার্চ করেন, তাহলে আমাদের চ্যানেলটাকে পেয়ে যাবেন। আচ্ছা, আমি বলছি, একটু ওয়েট করেন। আগে আমার কথাগুলো শুনেন, আমি সব প্রবলেমই সলভ করছি আস্তে আস্তে। আপনাদের কি ধরনের প্রশ্ন থাকতে পারে সবগুলো আমার জানা আছে। আচ্ছা, সবাই চ্যাট বক্সটা চেক করেন। এখানে আমি হচ্ছে ইউটিউব চ্যানেলের ইউজার আইডিটা দিয়েছি, আর হচ্ছে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। সাবস্ক্রাইব করে রাখলে যখন নতুন কোনো হচ্ছে ভিডিও আপলোড হয় আপনার কাছে নোটিফিকেশন আসবে। চ্যাট বক্সটা চেক করেন সবাই। ঠিক আছে, চ্যাট বক্সটা চেক করে নেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য জয়নিং রিকোয়েস্ট পাঠান। যারা রোল নাম্বার পাননি বলছেন, আপনারা একটু অ্যাডমিশনের সময় যে এসএমএস গুলো এসেছিল আপনাদের, ওই এসএমএস গুলো কাইন্ডলি একটু চেক করেন। ওখানে রোল নাম্বার দেওয়া আছে সবার। যদি কোনো কারণে রোল নাম্বার আপনার মিস হয়, আপনি হচ্ছে একটু অফিসে যোগাযোগ করে যে আমি নতুন 65 ব্যাচে হচ্ছে জয়েন হয়েছি, আমার রোল নাম্বার পাইনি, এরকম অফিস টাইমে ফোন দিবেন। ঠিক আছে? সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওই অফিস টাইমে হচ্ছে ফোন দিয়ে একটু রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। তার আগে আপনি একটু এসএমএস গুলো চেক করে নেবেন সবাই, কারণ ভর্তির সময় সবাইকে এসএমএস এ হচ্ছে রোল নাম্বার দেওয়া হয়েছে। আচ্ছা, তো আপনাদের ক্লাস তো হচ্ছে শনি সোম বুধ। শনি সোম বুধ রাত 9টায় ক্লাস। ইনশাল্লাহ আগামী বুধবার থেকে আপনাদের ক্লাস শুরু হবে। সোমবারটা গ্যাপ থাকবে, বুধবার থেকে ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস আমরা অফিসিয়ালি শুরু করব। ঠিক আছে? তারিখ আমি নোটিশ দিয়ে দিব, গ্রুপে নোটিশ দিয়ে দিব ইনশাল্লাহ। আজকে তো হচ্ছে 20 তারিখ, 24 তারিখ হয় বুধবার। তারিখটা একটু দেখে নিয়েন। 24 তারিখ সম্ভবত বুধবার। বুধবার থেকে ক্লাসটা শুরু হবে। আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপে নোটিশ দিয়ে দিব যে কবে থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে, যারা একটু দেরিতে জয়েন হয়েছেন সবার উদ্দেশ্যে বলছি, যারা এখনো হচ্ছে ফেসবুক গ্রুপটাতে জয়েন হননি, কাইন্ডলি LDM65 এই গ্রুপটাতে জয়েন হবেন। আর হচ্ছে লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দিয়েছি। যারা লেটে জয়েন হয়েছেন আবার একটু চেক করেন চ্যাট বক্সটা, আমি আবারও গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম। অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে যাবেন, কারণ এই গ্রুপেই হচ্ছে ক্লাস লিংক, রেকর্ডেড ভিডিও লিংক, আমার কাছ থেকে কোনো নোটিশ যাওয়ার থাকলে এই গ্রুপেই আপনারা সমস্ত কিছু পাবেন। ইভেন আপনাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, এই সাপোর্টটাও আপনারা এই গ্রুপেই পাবেন। চ্যাট বক্স চেক করবেন। ঠিক আছে, তো এই এই ইনফরমেশন গুলো আমার দেওয়ার ছিল। এর বাইরে যদি কারো কোনো কোয়েরিজ থাকে বা কারো কিছু জানার থাকে, আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন। তো কোয়েশ্চেন করার জন্য কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করার, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আচ্ছা খাদিজা আপু, আপনি
আচ্ছা ঠিক আছে, এইমাত্র জুমে জয়েন হয়েছেন, ক্লাসটা রেকর্ড করা আছে খাদিজা আপু, আপনি রেকর্ডিংটা একটু দেখে নিয়েন, বা এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন। যদি কারো কোনো কোনো কিছু জানার থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আপনাদের হচ্ছে আগামী বুধবার থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? বুধবার সম্ভবত 24 তারিখ হয়, আপনারা একটু তারিখটা দেখে নিয়েন, আমার হাতের কাছে ক্যালেন্ডার নেই, আমি একটু দেখে নেই বরং। নোটিশ দিয়ে দিব, আমি ক্লাসের নোটিশ দিয়ে দিব। আচ্ছা, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, অনিভা, অনিভা, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। অনিভা, জি কথা বলুন। জি ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যারা স্টুডেন্ট ন্যাশনাল আইডি কার্ডটা কি সবার বাধ্যতামূলক থাকতেই হবে? আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, মার্কেট প্লেসে কাজ করেন আর যেখানেই কাজ করেন, অবশ্যই হচ্ছে আমাদের এখানে ন্যাশনাল আইডি কার্ড থাকতে হয়। আমাদের প্রত্যেকটা আইডি হচ্ছে ভেরিফিকেশন করতে হয়, ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়। তো যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাবা অথবা মা অথবা ভাই বোন, যারই ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে, সেই ব্যক্তির পরিচয়ে হচ্ছে আপনি কাজগুলো করতে পারবেন। এমন অনেক ফ্রিল্যান্সার আছে যাদের হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নেই, তারা হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বার যে কোনো যার কার্ড ইউজ করলে কোনো প্রবলেম হবে না, সেই ব্যক্তির কার্ড ইউজ করে হচ্ছে কাজ করে। আপনি করতে পারবেন আপু। আচ্ছা, মোহাম্মদ সৈকল, সৈকত আল ইসলাম। ম্যাডাম, আমি একটু আগে জয়েন করছি, আমি বাইরে ছিলাম তো, আইসে আমি জয়েন করতে আমার একটু দেরি হয়েছে, আমি প্রথম থেকে আচ্ছা, শুনি আপনি নাই তো ইনস্ট্রাকশন আসলে। গুলো শুনতে পাননি? না না না, প্রথম থেকে আমি আচ্ছা, শুনতে পারিনি, ক্লাসটা পরে দশ রেকর্ড মিনিট করা আগে। হয়েছে সৈকত ভাই, রেকর্ড করা হয়েছে, রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে আমি ঠিক আছে, আমি এই ক্লাসটা শেষে আবার বলে দিব, যেটা মেইন মেইন যে জিনিসগুলো আপনার জানার দরকার আমি বলে দিব। ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, সাজ্জাদ ভাই বলুন। সাজ্জাদ ভাই, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। আচ্ছা, আব্দুল মান্নান। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, দুইজন আহ, একসাথে মিউট। আচ্ছা, আমি মান্নান ভাই আপনাকে একটু মিউট করছি, সাজ্জাদ ভাইয়ের কথাটা শুনে আমি আপনার কাছে আসছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমাদের এখানে ক্লাসের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হবে ওইটা একটু বললে। আর হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের মধ্যে অ্যাকাউন্ট করাগুলা নিয়ে, তারপর হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, এগুলো দিয়ে আমরা টাকা বা ডলার উইথড্র করবো, ওগুলো নিয়ে কি কোনো কিছু করা হবে এখানে? জি ভাইয়া, আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করা হবে, ফাইবার আপওয়ার্ক দুটো মার্কেট প্লেসই আপনাদেরকে দেখানো হবে, দেখানো না ইনফ্যাক্ট অ্যাকাউন্ট করা, গিগ পাবলিশিং, স্কিল টেস্ট, বায়ারদের সাথে কিভাবে আমরা কমিউনিকেট করব, এই সমস্ত বিষয়গুলো দেখানো হবে। আর হচ্ছে যে যে বিষয়গুলো আপনাদের শেখানো হবে, এগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি, এগুলো আপনাদেরকে শেখানো হবে। আচ্ছা, আব্দুল মান্নান ভাই বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আইডি কার্ডও আছে, পাসপোর্ট আছে, কোনটা দিয়ে করলে বেটার হবে আপনারা যেহেতু জানেন? যে কোনো একটা দিলেই হয়, এটার মানে ভ্যালু দুটা সমান, ঠিক আছে? ইদার আপনি পাসপোর্ট ইউজ আমি করবেন অথবা হচ্ছে আপনি ইয়ে করেন। আহ জি, আমি সরকারি চাকরি করি, তো এই জন্য আইডি কার্ডটা ইউজ না করে পাসপোর্টটা ইউজ করতে চাচ্ছিলাম আর কি। আহ, ঠিক আছে, এটা আপনার উইশ, কোনো সমস্যা নাই, যে আচ্ছা কোনোটা মিস, দিয়েই করা যাচ্ছে। ইয়েস মিস। আর মিস, ক্লাসের পূর্ণাঙ্গ একটা শিডিউল বা মডিউল টপিক যদি আমাদের আগে থেকে ইনফর্ম করতেন
আচ্ছা, নিজের মধ্যে একটা প্ল্যান করতে ঠিক পারি। আছে, ঠিক থ্যাংক ইউ আছে। মিস। জি, রাসেল ভাই বলুন। রাসেল সানি বলুন। হ্যাঁ জি ভাইয়া, ম্যাম, আমরা তো জি জি সরি মানে বুঝতে পারিনি। ফ্রিল্যান্সিং ভাই আরেকবার বলবেন, আমি কথাটা বুঝতে পারিনি আপনার। আমরা তো আপনি তো মিউট করে দিলেন রাসেল ভাই। জি হ্যাঁ যে বলুন। আমরা কোন জায়গা থেকে শুরু করলে আমাদের জন্য, আমরা তো একবার নতুন এ বিষয়ে কোনো আইডিয়া, একবার জিরো লেভেল থেকে কোন লেভেল থেকে শুরু করলে ভালো হবে, মানে ওইভাবে তাহলে আমাদের ক্লাসগুলা সাজালে আচ্ছা, আপনি আবার মিউট হয়ে গেছেন। আচ্ছা, ভালো আমি আপনার হবে প্রশ্নটা বুঝতে মনে পেরেছি। হয়। কারণ আমরা আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি মিউট করেন, আমি বলছি। আমাদের মডিউলটা যেভাবে সাজানো হয়েছে, একদম ফ্রেশার যারা আছে তাদের বুঝতেও অনেক সহজ হবে। ঠিক আছে, ওইভাবেই সাজানো হয়েছে। আর একদম বিগিনার লেভেলে যারা আছে ওরাই, ওদের হচ্ছে বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, আমি যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিব, আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন আশা করব। আর হচ্ছে বেশি বেশি পরিশ্রম করতে হবে আপনাদেরকে, ব্যাস এতটুকুই। আর বাকি ইনস্ট্রাকশন গুলো আমি ক্লাসেই দিতে থাকবো। কিভাবে কি করতে হবে সেটা আমি ক্লাসেই বলবো। আচ্ছা, মাধবী দেবী বলুন প্লিজ। মাধবী দেবী বলবেন প্লিজ। মাইক্রোফোন আনমিউট করেন। হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি তো স্টুডেন্ট, আমার ন্যাশনাল আইডি কার্ড নাই এখন। আমি ক্লাস করতেছি, আমার আমার যা ইনফরমেশন আছে ওটা কি এখন মারটা দরকার আছে আমার? আপনি যে কোনো আপনার ফ্যামিলি মেম্বার যারই আছে যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন, বাবারটা করলেও প্রবলেম নাই, বাবা মা ভাই বোন যে তো কারোরটাই আপনি ব্যবহার করতে ইনফরমেশন তো পারবেন। আমারটা দিয়ে আমি জয়েন করলাম, এখন কি আবার সরি চেঞ্জ করতে হবে? মানে যা ইনফরমেশন আছে সেটা তো আমারটা দিয়ে আমি জয়েন করছি, এটা তো সমস্যা হবে। আপু, এখানে জয়নিং এর জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগছে না তো। এখানে গ্রুপে জয়েন হওয়ার আচ্ছা জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগছে না। যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমাদের এনআইডি ভেরিফিকেশন করা লাগে, সেই ও ক্ষেত্রে আমাদের আচ্ছা। এনআইডি কার্ড লাগে। এখন কিছু লাগছে না, এখন আপনি এগুলো মাথায় ঢুকায়েন না। জাস্ট আমি যেটা বলি সেটা শুনেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন এগুলো বেশি থ্যাংক ভাবতে ইউ। গেলে মাথার গোল হয়ে যাবে। আমি ক্লাসে বলতে থাকবো। আচ্ছা, গোলাম রাসূল বলেন। হ্যাঁ ভাইয়া বলুন। গোলাম রাসূল ভাই, আপনার মাইক্রোফোন আনমিউট হয়েছে কিন্তু আমি আপনাকে শুনতে পাচ্ছি না। এমডি মুরাদ হাসান। এমডি মুরাদ হাসান। সৈকত আল ইসলাম। হ্যাঁ ম্যাডাম, আমি একটা জিনিস জানতে চাই, আমাদের মেন্টর কি আপনি থাকবেন একটু কিনা? জোরে আর বলেন, হলো কথাটা আস্তে শোনা যাচ্ছে। আমাদের মেন্টর কি আসসালামু আপনি আলাইকুম। থাকবেন? সরি, মেন্টর কি আপনি থাকবেন? মানে আমি বা হোস্ট? এখানে কি কোনো মেন্টর থাকে নাকি? আমি আমি জানি না, আমাদের বাসায় একজন করতেছিল, হ্যাঁ, মেন্টর একজন হিসেবে আমি নাকি থাকবো। ও দেখতাম যে রাত্রে 2টা 3টা তার সাথে কথা বলতেছে এরকম। এটা কিভাবে রাতে ক্লাস করে 2টা 3টায় আমার আমি সাথে তো এই কথা বলা জিনিসটা একটু যাবে জানতে না। চাচ্ছিলাম, ঠিক কার সাথে আছে, যদি কথা বলে। আমাকে যখন কোনো সাপোর্টের না না প্রয়োজন না না হবে আপনাদের না 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 গ্রুপে পোস্ট ওরা করতে হবে। করতেছে, আমার জিনিসটা সন্দেহ। না না, আমি দেখলাম যে ওরা কথা বলে, তা এই জিনিসটা কি, মানে এটা কি আসলে কোনো ফেক কিনা বা কিছু একটা কিনা? আচ্ছা, আমাদের আপনার এটার কথা বলতেছি না, ওই আমার বাসায় একজন করতেছিল।
আচ্ছা, ওইটাই আপনার আমার একটু সন্দেহ প্রশ্নটা যাচ্ছে, আরেকবার বিধায় করেন। আমি নিজে আপনার আমি প্রশ্নটা আরেকবার করেন। আমার বাসায় একজনে ABCL IT নামে একটা ইনস্টিটিউটে ফ্রিল্যান্সিং করতেছে, ক্লাস করতেছে। তো ও আচ্ছা দেখতাম যে রাত্র 2টা 3টা এরকম কথা কথা বলতেছে, করতেছে, বলে আমার মেন্টর, তার কাছ থেকে আমার এই হেল্প আচ্ছা, নেওয়া ওইটা লাগতেছে, হ্যান সম্পর্কে আমি ত্যান বলতে এরকম পারছি না টাইপের সৈকত একটা। ভাই। ওইটা আমার আইডিয়া নাই। আমি আসলে বলতে পারছি না ওইটা সম্পর্কে। আচ্ছা, ঠিক আছে, না এটা জানার জন্য যে আমার কাছে জিনিসটা ভালো লাগে না আর কি, সেই জন্য আচ্ছা, ঠিক আছে। মতিন শিকদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি- যখন এনআইডি কার্ড লাগবে তখন একটু বইলা দিন যে আমি তো আমার আম্মু আচ্ছা, টেস্ট করবো, এনআইডি তার কার্ড জন্য নিয়ে বললাম। মাথা ঘামানোর এখন কিছু নাই, ঠিক আছে? একদম টেনশন ফ্রি থাকেন, এগুলো সব আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে, গোলাম রসুল, আপনার সাথে কি কথা বলেছি? হ্যালো। জি বলেন। হ্যালো হ্যাঁ, ম্যাম, শুনতে আমি পাচ্ছি। তো যে সময়টা ক্লাস টাইমটা যে সময়ে 9টা থেকে 10টা বা 11টা পর্যন্ত হবে আলটিমেটলি, তো সেই সময় আমি আসলে ম্যাক্সিমাম টাইমে বাইরে থাকি। সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছিলাম যে রেকর্ডেড ক্লাস তো পাবোই, কিন্তু জানার যেটা বিষয় সেটা হচ্ছে যে ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিক্যালি যেগুলো আপনি শেখাবেন এগুলো নিলেই হবে, যেহেতু আমি বাইরে থাকবো ওই সময়। ল্যাপটপ সঙ্গে থাকবে না, ল্যাপটপ তো বাসায় থাকে আমার, বা কম্পিউটার যেটা আছে বাসায়। তো সেই ক্ষেত্রে কি আমি যখন প্র্যাকটিক্যালি ক্লাস করব আপনার সঙ্গে অনলাইনে লাইভে, তখন কি কম্পিউটার থাকা লাগবে বাধ্যতামূলক, নাকি মোবাইলে আমি করতে পারবো না ক্লাসটা? না, আপনি ক্লাস মোবাইলেও করতে পারছেন, ইনফ্যাক্ট আপনি প্র্যাকটিসও মোবাইলে করতে পারবেন। যে কাজগুলো দেখানো হবে এগুলো ক্লাস করা, তারপর হচ্ছে প্র্যাকটিস করা, দুটোই আপনি মোবাইলে পারবেন। ওটাতে প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো অনেকটা কিছু কিছু কাজ আর কি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে যার জন্য হচ্ছে আমাদেরকে আমাদের ল্যাপটপ বা পিসি থাকলে ভালো। জি জি। সেক্ষেত্রে আমি পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখে বাসায় করে নিতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মোবাইলে জি করলাম ক্লাসটা। জি জি। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, খাদিজা আক্তার বলুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, জি আহ, বলুন। জি, আপনি যে বলেন যে রাত 2টা 3টা বাজে আপনাদের ইচ্ছে করলেই পাওয়া যাবে না, তা সাপোজ আমাদের ভাইয়ের কোনো মেসেজ দিল বা তখন আমাদের লাইভে আসলো, কথা বলতে চাইলো, আমরা তো প্রথম অবস্থায় এত কিছু পারবো না, আপু, বুঝবো না, তখন তখন আমরা আপনাকে কি করব? ওগুলো শিখিয়ে দেওয়া হবে। রাত 3টা বাজে যদি কোনো বায়ার নক করে, তার সাথে যদি হাই হ্যালো করার বা তার কাছ থেকে কাজ বুঝে নেওয়ার ক্ষমতাটা আপনার না থাকে, তো এটা শেখার জন্যই তো আপনি ও, আসছেন, তাই না? জি জি আপু, এটা তো আপনাকে শেখানো এই হবে। জন্যই। একটা সিম্পল কনভারসেশন আচ্ছা। করা বা একটা বাড়ির কাছ থেকে কাজটা বুঝে নেওয়াটাই তো আপনাকে শেখানো হবে। আর এতটুকু যদি শিখতে না পারেন তাহলে তো এই সেক্টর আপনার জন্য না, ঠিক আছে? আচ্ছা, এত ভয় ওরিড তো হওয়ার লাগে কিছু আপু। নাই। আপনারা এখনই এত ওরিড হইয়েন না। তবে আপনাদের আমি একটা বিষয় বলি যে ইনকাম ফোকাস না করে কাজ শেখার প্রতি ফোকাস করেন, তাহলে ভালো হয়, ঠিক আছে? জি আপু, ঠিক আছে। ফয়েজউদ্দিন। ফয়েজউদ্দিন। ফয়েজ উদ্দিন, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। ফয়েজ, আপনার মাইক্রোফোন আনমিউট হয়েছে কিন্তু আমি আপনাকে শুনতে পাচ্ছি না। দিলীপ রাজধর। দিলীপ দা বলুন। আচ্ছা, ঠিক আছে। যাদের কোয়েশ্চেন আমি নিয়ে নিয়েছি কাইন্ডলি হ্যান্ডস ডাউন করেন। আমি, হ্যাঁ বলুন।
ম্যাডাম, আপনার ক্লাসটা তো ভালোই লাগছে, তবে আমি একটা জিনিস জানতে চাইছিলাম কি, যে আমরা তো এখন মনে করেন যে পাঁচ পাঁচ হ্যাঁ, কথাটা কেটে গেছে, বুঝতে পারিনি। দিলীপ দা, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আমি তো আমি জয়েন করছি। এর আগে যে ক্লাসগুলো হয়েছে ওইগুলা কি শুনতে পারবো বা হ্যাঁ, পুরো পুরো ক্লাসটা আজকে রেকর্ড করা আছে। আমি রেকর্ডিংটা দিয়ে দিব কালকে সকালে, ইনশাল্লাহ দিয়ে দিব। আজকে রাতে দিব না, কালকে দুপুর নাগাদ ইনশাল্লাহ রেকর্ডিংটা পেয়ে যাবেন, রেকর্ডিংটা শুনে নিন। আর ক্লাস শেষে আমি রিপিট করব, যেটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য ওই কথাটা আমি আবার রিপোর্ট করব, ঠিক আছে? আচ্ছা ফয়েজউদ্দিন, আপনাকে বারবারই কল করছি আমি, শুনতে পাই না আসসালামু ভাই। আলাইকুম ম্যাম। এবার শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি ম্যাম, আমি জানতে চাচ্ছি আমরা আসলে ওই অফিস করার কারণে অনেক সময় দেখা গেছে ক্লাস দু একটা হয়তো বা কোনো কারণে যদি সামহাও যদি মিস হয়, এই ক্ষেত্রে কোনো ব্যাকআপ ক্লাসের সিস্টেম আছে কিনা? না, অর্থাৎ আমি ব্যাকআপ শনিবার ক্লাসের করতে সিস্টেম পারবো না? নেই। আপনাকে রেকর্ডিংটা দেখে প্র্যাকটিস করতে হবে। এরপর যদি কোনো প্রবলেমে পড়েন সেটা আমাকে জানাবেন। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর ভাই বলুন। আচ্ছা ম্যাম, যেটা বলছিলাম যে আমরা যখন এই যে এখন ধরেন আমি মোবাইল দিয়ে ক্লাস করছি, তো যখন আমি ফাইবার অ্যাকাউন্ট বা কোনো অ্যাকাউন্ট আপনাদের দ্বারা খুলবো বা আপনারা খোলাবেন, সেই ক্ষেত্রে কি ল্যাপটপ বাধ্যতামূলক লাগবে নাকি ওগুলো ফোন দিয়ে করতে পারবো? ফোন দিয়েও করা যায়, ল্যাপটপ দিয়েও করা যায়, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যে কোনো ডিভাইসেই করা যায়। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো আপনাদের কথা তো অনেকক্ষণ শুনলাম। এবার আমি আপনাদের ছোট্ট একটা বিষয় আজকে দেখিয়ে দেই। যেহেতু আজকে আপনারা ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাসে এসছেন, তো এখানে আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং আমরা শিখছি, তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো আমরা শিখবো, তাই তো? তো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সাইটে যখন আমরা অ্যাকাউন্ট করি বা বায়ারদের অ্যাকাউন্ট ম্যানেজ করি, তো তখন দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন জিনিস আমাদেরকে ডিজাইন করার প্রয়োজন হয়, যেমন লোগো ডিজাইন করা, কাভার ফটো ডিজাইন করা, একটা পোস্ট ডিজাইন করা, ব্যানার ডিজাইন করা। তো এই কাজগুলো আমাদেরকে জানতে হয়। তো তার জন্য যে আপনাকে একদম গ্রাফিক্স ডিজাইনিং শিখে একদম প্রফেশনাল কোর্স করে আসতে হবে, বিষয়টা এরকম না। আমাদের এই কাজগুলোকে সহজ করার জন্য কিছু অ্যাপস আছে বা টুলস আছে। তো আমরা এগুলো ব্যবহার করে এই কাজগুলোকে খুব সহজে করতে পারি। তো এরকমই একটা সফটওয়্যার বা টুলসের সাথে আমি আপনাদেরকে আজকে পরিচিত করাবো। আহ এটার নাম ক্যানভা। তো যারা ক্যানভা ইউজ করেন তারা তো জানেন, আর যারা একদমই নতুন আপনাদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা, আমি কি ক্যানভাতে অ্যাকাউন্ট করা শিখিয়ে দিব? শেখাতে হবে কি? আমি মুখে বলে দিলে আপনারা করতে পারবেন কিনা? আচ্ছা, আমি দেখিয়ে দিই বরং আপনাদেরকে, একদম শুরু থেকে দেখিয়ে দিই। আচ্ছা, তো যারা ক্যানভা সম্পর্কে একদমই নতুন, তো আপনারা একটু দেখেন যে ক্যানভাতে আমি কিভাবে অ্যাকাউন্টটা করছি। ক্যানভা লিখে গুগলে সার্চ করবেন, ঠিক আছে? আর মোবাইল ইউজার যারা আছেন, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপস আছে, ক্যানভা অ্যাপসটা আপনারা আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন। এরপর ওখানে একটা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। মোবাইলেও খুব সুন্দর ডিজাইন করা যায়, মোবাইলে আরো ইজিলি ডিজাইন করা যায় ক্যানভা থেকে। হ্যাঁ, এখানে ওরিড হওয়ার কিছু নাই। তো ক্যানভাটা কি দেখেন, ক্যানভাটা একটা অনলাইন টেমপ্লেট এডিটর অ্যাপ। ঠিক আছে, এই যে এখানে বলা আছে যে ক্যানভা ইজ এন অনলাইন টেমপ্লেট এডিটর অ্যাপ ফর ক্রিয়েটিং সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স অ্যান্ড প্রেজেন্টেশনস। ঠিক আছে, এটা একটা অনলাইন বিভিন্ন রকমের টেমপ্লেট তৈরি করার, একটা এডিটিং করার একটা অ্যাপ, যেটা দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স বা প্রেজেন্টেশন গুলো আমরা তৈরি করতে পারি। তো এই বিষয়। হেডকোয়ার্টার অস্ট্রেলিয়াতে। ফাউন্ডার যে কারা কারা আছে, প্যারেন্ট কে, এগুলো সব আপনারা জেনে নিন। তো ক্যানভাতে অ্যাকাউন্ট করার জন্য আমরা কি করব, ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটাতে আমরা যাব।
তো যে কোনো সাইটে, ঠিক আছে, যে কোনো সাইটে যখন আমরা একদম নতুন ভাবে অ্যাকাউন্ট করতে যাই তখন সব সময় সাইন আপ করবেন। ঠিক আছে, এই বিষয়গুলো অনেকেই ভুল করে। একদম নতুন যখন আপনি অ্যাকাউন্টটা ইউজ করতে যাবেন বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাবেন তখন হচ্ছে সাইন আপ। এরপর যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, যখন আপনি কাজ করবেন বা এটা ব্যবহার করবেন তখন করবেন হচ্ছে লগ ইন অথবা সাইন ইন। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে একদম নতুন করে অ্যাকাউন্ট তৈরি করছি এজন্য আমরা কি করব, সাইন আপ অপশনে যাব। তো আপনি গুগল অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারেন, তবে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে করাটাই ভালো। তো আমরা এখানে কন্টিনিউ উইথ ইমেল এই অপশনে যাব। তো এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনারা যেটা ব্যবহার করেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তো আমি এখানে একটা মেল অ্যাড্রেস দিচ্ছি। ঠিক আছে, আমি একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমরা এটাকে কন্টিনিউ করব। তারপর এখান থেকে একটা নাম চাইছে। তো নাম, এই নাম থাকলেও আমার কোনো প্রবলেম নাই। আমি এখান থেকে বা আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন, আমার দরকার নাই, এটাই থাক। তো আমি এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই অপশনে গেলাম। তো আমরা যে মেইল অ্যাড্রেসটা দিয়েছি ওখানে একটা কোড পাঠিয়েছে। ঠিক আছে, ওই কোডটা হচ্ছে এখানে বসাতে হবে উইদিন 23 সেকেন্ডস। আমার হাতে সময় কম, আমরা জিমেইলে চলে যাবো, এটা রিসেন্ট করা যায়, এত তাড়াহুড়ার কিছু নাই। তারপর আমরা ট্রাই করব 30 সেকেন্ডসের মধ্যে হচ্ছে কোডটা বসানোর জন্য। 688024, 688024। ঠিক আছে, আমার মেইলে হচ্ছে একটা কোড গিয়েছিল, আমি কোডটা বসালাম। তো কোডটা বসানোর পর আমার হচ্ছে এটা তৈরি হয়ে গেছে। এখন আমাকে কিছু প্রশ্ন করছে ক্যানভা, যে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, যে ক্যানভাটা তুমি কি কাজে ব্যবহার করবে। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম অপশন আছে, যেমন নন প্রফিট, স্টুডেন্ট, স্মল বিজনেস, পার্সোনাল, টিচার, লার্জ কোম্পানি, আপনি যে কোনোটাই দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। তো আমি এখানে পার্সোনাল এটা দিলাম। এরপর ক্যানভার দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। ফ্রি ভার্সনে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন, কিন্তু এখানে কিছু প্রিমিয়াম এলিমেন্ট আছে যেগুলো ব্যবহার করার জন্য আপনাকে হচ্ছে এদের প্রিমিয়াম বা প্রো ভার্সনটাকে পারচেজ করতে হবে। ঠিক আছে, তো আপাতত ফ্রি ভার্সনটা ইউজ করেন, ফ্রি ভার্সন দিয়ে কাজ শিখেন। এরপর যখন প্রিমিয়াম ভার্সন লাগবে আপনারা হচ্ছে যে কোনো ফেসবুক পেজ আছে, যারা হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে, এরা হচ্ছে এই ক্যানভার প্রো ভার্সন বা প্রিমিয়াম ভার্সনটা সেল করে, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। অথবা আমাদের এই যে লিড আইটি ইনস্টিটিউট থেকেও হচ্ছে ক্যানভা প্রিমিয়ামের এক্সেস দেওয়া হয়, এক্সেস বলতে হচ্ছে প্রিমিয়ামটা সেল করা হয়। তো আপনারা যদি মনে করেন তো আমাদের কাছ থেকেও হচ্ছে এটা পারচেস করতে পারবেন। তো তার জন্য আসাদ স্যারের একটা নোটিশ যাবে আপনাদের ফেসবুক গ্রুপে, তো ওখানে প্রসিজারটা লেখা থাকবে। তো ওই প্রসিজার ফলো করলে হচ্ছে আপনারা 2 বছরের জন্য হচ্ছে প্রিমিয়ামের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা সম্ভবত 150 টাকা, 150 টাকায় 2 বছর ব্যবহার করতে পারবেন। তো এখানে একটা ফ্রি ট্রায়ালের কথা বলছে, তো আমি মেবি লেটারটা দিয়ে দেই। তো দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটা পার্সোনাল অ্যাকাউন্ট, ফ্রি ভার্সন ইউজ করছি। তো এখান থেকে আহ আমরা হচ্ছে যে কোনো কিছু ডিজাইন করতে পারবো, খুব ইজিলি ডিজাইন করতে পারবো। তো আপনি যা কিছু ডিজাইন করতে চান এখানে দেখেন কি কি আছে। আমরা একটু নিচে যাই, প্রেজেন্টেশন তৈরি করতে পারছেন, ভিডিও তৈরি করতে পারছেন, ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, আরো যান, ফ্লায়ার, রেজিউমি, লোগো, ডকুমেন্ট, ইউটিউব থাম্বনেল, ইনভিটেশন, ডক ফাইল, ফেসবুক পোস্ট। ঠিক আছে, আরো অপশন আছে। এগুলো সবকিছু হচ্ছে আমরা ক্যানভা দিয়ে ইউজ করতে পারছি, ক্যানভাতে ডিজাইন করতে পারছি। তো এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট ডিজাইনে যাব। তো আপনি যা কিছু ডিজাইন করতে চাচ্ছেন এখানে সার্চ করলে হচ্ছে এখানে আমরা পেয়ে যাব। ঠিক আছে,
এখানে অপশন আছে, আপনি যে কোনো কিছু ডিজাইন করতে চান এখানে সার্চ করেন, এখানে ওরা হচ্ছে আম, ওই টেমপ্লেট গুলো শো করবে। তো ধরুন আজকে আমরা একটা লোগো তৈরি করব, ঠিক আছে? তো আমরা লোগো লিখে সার্চ করি। তো লোগোরও বিভিন্ন রকম অপশন আছে। লোগো আছে, অ্যানিমেটেড লোগো আছে, টুইস্ট লোগো আছে, ইউটিউব চ্যানেলের লোগো আছে, লোগো স্টিকার, লোগো টি শার্ট, 3D লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো, অ্যাস্থেটিক লোগো। আরো নিচে গেলে আমরা আরো অপশন পাবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে সিম্পল একটা লোগো আজকে তৈরি করব, যেটা কিনা 500 × 500 পিক্সেলের। তো আমরা এটাতে ক্লিক করলাম। এখন দেখুন ক্যানভার যে মজাটা সেটা হচ্ছে আম, এখানে রেডি টেমপ্লেট করা থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে টেমপ্লেট, এগুলো রেডি করা থাকে। আপনি যে কোনোটা নিয়ে জাস্ট একটু কাস্টমাইজ করে নিলেই হচ্ছে আপনি আহ, আহ, আপনার কাজ চালাতে পারবেন। তো যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে ফ্রি এলিমেন্ট গুলো নেবেন। এই যে দেখেন এখানে হচ্ছে প্রো লেখা আছে, প্রো লেখা আছে বা ক্রাউনের মতো একটা আইকন আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। যদি ফ্রি ভার্সন ইউজ করেন এগুলো ব্যবহার করা যাবে না। ফ্রি ভার্সনে হচ্ছে যেগুলোতে প্রো লেখা নাই সেগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেগুলোতে প্রো লেখা নাই সেই এলিমেন্ট গুলো হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি এখানে সার্চও করতে পারেন কি ধরনের লোগো আপনি চাইছেন। ধরুন আপনি একটা ফুড বিজনেসের জন্য হচ্ছে লোগো চাইছেন। ঠিক আছে, তো আমি ফুড লিখে সার্চ করলাম, এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক লোগোস, ফুড কোর্ট লোগো, ফুটবল লোগো, এরকম বিভিন্ন অপশন দেখাচ্ছে। তো ধরুন আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক লোগোস এটা ওপেন করলাম। এই যে, তো ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেলিভেন্ট হচ্ছে আপনাকে কিছু টেমপ্লেট ওরা শো করছে। ঠিক আছে, খুব ইজিলি করা যায়, দেখেন একদম জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। আমি যেটা করতে চাইলাম, ধরুন এটাকে আমি কাস্টমাইজ করতে চাইছি, হ্যাঁ আমি এটা নিলাম, এটাতে ক্লিক করলাম। এখন ধরুন হচ্ছে এখানে যে নামটা আছে নামটা আমি চেঞ্জ করতে চাইছি। তো আমি এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, ব্যাকস্পেস দিয়ে আমি মুছে ফেললাম। এখন ধরুন আমি আমার নামটা লিখে দিই। ঠিক আছে, যে লিজাস ক্যাটারিং, ব্যাস। তো এটা আমার লোগো হয়ে গেল। তো এখানে সব কিছু চেঞ্জ করা যায়। এই যে দেখেন এটা যদি আমি বাদ দিতে চাই আমি ব্যাকস্পেস দিয়ে দিই, এটা মুছে গেল। আবার এখানে আনডু করলাম, চলে আসলো। আমি এখানে পিছনের কালার চেঞ্জ করতে চাচ্ছি, আমি এখানে সিলেক্ট করে নিলাম, এখান থেকে কালার যে কোনোটাই আমি চাইলে ব্যবহার করতে পারি। যে কোনো কালার, এখানে কালারের ব্যাংকও আছে, যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ধরুন আমি এটা করতে চাইছি, বা সাদা রাখতে চাইছি, বা গ্রে কালার করতে চাইছি। তো ডিজাইনিং এ যাদের শখ আছে বা ক্রিয়েটিভিটি আছে, আপনারা এটা একটু ঘাটাঘাটি করলে হচ্ছে এখান থেকে ভালো আইডিয়া পেতে পারবেন। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন তো, আপনারা চুপচাপ শুনছেন? আমাকে ইয়েস অথবা নো লিখে একটু জানান চ্যাট বক্সে, নয়তো তো আমি বুঝতে পারি না। আচ্ছা, বোরিং লাগছে কিনা, বোরিং লাগছে কিনা? আচ্ছা, বোরিং এও অনেকে ইয়েস লিখছে। ঠিক আছে, বোরিং এও ইয়েস, শুনতে পাচ্ছে সেটাও ইয়েস। আচ্ছা, ঠিক আছে। তো ক্যানভা হচ্ছে যাদের ক্রিয়েটিভিটি ভালো, তাদের হচ্ছে ভালো সময় কাটবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে হচ্ছে ক্যানভা নিয়ে যত ঘাটাঘাটি করবেন এখানে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, তো ক্যানভাটা হচ্ছে আপনাদেরকে এরকম হাতে ধরে ধরে শেখানো হবে না। ঠিক আছে, আজকে যেভাবে ক্লাসে দেখাচ্ছি এরকম ভাবে আসলে আপনাদের মডিউলেও নাই। ক্যানভার অ্যাকাউন্ট তৈরি করা, কিভাবে ডিজাইন করা, এটা আসলে মডিউলেও নাই। এটা হচ্ছে আবার একদম সবকিছু হচ্ছে আপনাদেরকে সিরিয়ালিও শেখানো হবে না। এটা মডিউলে আলাদাভাবে আপনাদের ক্লাস রাখা হয়নি। তো আপনাদেরকে হচ্ছে এটা নিজে নিজে শিখতে হবে। এরপর শেখার পারপাস যদি কোনো কিছু আপনার হচ্ছে আরো জানার থাকে আমাকে আস্ক করতে পারবেন, আমি অবশ্যই হেল্প করব।
আর হচ্ছে প্রতিদিনই দেখা যাবে যে আমরা ক্যানভা ইউজ করছি, কারণ হচ্ছে প্রতিদিনই আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো যখন আমরা ম্যানেজ করি বা ক্রিয়েট করি, সেখানে আমাদের ডিজাইনিং এর কাজগুলো হচ্ছে করতে হয়। ঠিক আছে, তখন আমি কিভাবে করি ক্লাসে সেটা দেখেও হচ্ছে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যেটা বলছিলাম, ধরুন এখানে কালার টালার সবকিছু কিন্তু চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো আমি ধরুন এই কালারটা করতে চাইছি, একটু গ্রেডিয়েন্ট করে দিলাম, দেখতে আরো ভালো লাগছে, ব্যাস। তো এগুলোকে অ্যানিমেটও করা যায়, সবকিছু করা যায়। দেখেন এই যেখানে অ্যানিমেট অপশন আছে, তবে এটা হচ্ছে ম্যাজিক অ্যানিমেট, যেটা এটা হচ্ছে যারা আহ, কি বলে হচ্ছে প্রিমিয়াম ইউজার তাদের জন্য। দেখেন বিভিন্ন রকমের অ্যানিমেশন আছে। এটা হচ্ছে চিল, কর্পোরেটটা এরকম হয়, স্লিক যেটা এটা এরকম হয়, ফান এরকম, পার্টি। ঠিক আছে, তো ধরুন আমরা ফান যেটা এটা দিলাম, তো এটা হচ্ছে অ্যানিমেটেড একটা ভিডিও তৈরি হলো। তবে লোগো সবসময় লোগো হচ্ছে আপনারা পিএনজি বা জেপিজি ফরম্যাটে হচ্ছে ইয়ে করবেন, ডাউনলোড করবেন। হ্যাঁ, এমপি4 ভিডিও করবেন না। আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা করেছি যে অ্যানিমেশনও করা যায়, যে কোনো ডিজাইন আপনি অ্যানিমেট করতে পারবেন, কিন্তু লোগো সবসময় হচ্ছে জেপিজি বা হচ্ছে পিএনজি ফরম্যাটে করবেন। তো এটা যত ঘাটাঘাটি করবেন, যত এটা নিয়ে কাজ করবেন, তত শিখতে পারবেন। ঠিক আছে, তো ধরুন আমরা আরেকটা ডিজাইন করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা টেমপ্লেট বাছাই করি। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে একটা আহ, কিছু তৈরি করতে চাচ্ছি, তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। তো এখানে ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট হচ্ছে কিছু টেমপ্লেট আমাদেরকে শো করছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আমরা ডিজাইন করতে পারি। তবে প্রিমিয়াম এলিমেন্ট নিতে পারবো না, প্রিমিয়াম এলিমেন্ট নিয়ে ডিজাইন করলে এটা ডাউনলোড হবে না। আচ্ছা, ধরুন এটাকে আমরা হচ্ছে কাস্টমাইজ করব। তো এখানে ধরুন আপনাদের যে ব্যাচটা আছে, LDM65 ব্যাচ, এটাকে নিয়ে হচ্ছে আমরা এটা দিয়ে এটার একটা লোগো তৈরি করছি। হ্যাঁ, LDM ব্যাচ, আপনারা হচ্ছেন 65। এখানে আমি হচ্ছে লিখে দেই ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ব্যাস। এগুলোকে দেখেন টেনে লম্বা ছোট সবকিছু করা যায়। হ্যাঁ, এবার টেনে দিন, বড় হয়ে যাচ্ছে। আবার এখানে ধরে একটু ইয়ে করে দেন, ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো আপনাদের পছন্দ মতো বা চাহিদা মতো আপনারা বড় ছোট সবকিছুই করতে পারবেন। আবার এখানে এই যে মাইনাস বাটন আছে, মাইনাস দিলে এটা ছোট হবে, প্লাসে দিলে এটা বড় হবে। ফন্ট চেঞ্জ করা যায়, ধরুন এই ফন্টটা আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য ফন্ট ইউজ করতে চাইছি। তো এখানে এই যে ফন্টের এখানে আসলে এখানে দেখেন অনেক ফন্ট, যত ফন্ট আছে সব আছে এখানে। ঠিক আছে, সিরিয়ালি সব যেতে থাকবে। তো এখানেও প্রিমিয়াম আছে, প্রিমিয়াম বা ফ্রি ভার্সন আছে। ঠিক আছে, ধরুন আমি এই ফন্ট চাইছি বা এটা চাইছি বা এটা চাইছি, এরকম চেঞ্জ করে করে আপনারা দেখবেন কোনটা ভালো লাগে। ঠিক আছে, এভাবে এগুলো চেঞ্জ করা যায়। তো এটা আবার বোল্ড করা যায়, ইটালিক করা যায়। বোল্ড করার জন্য আমি এটা সিলেক্ট করে নিয়ে এই যে উপরে দেখেন বোল্ড করার অপশন আছে, তো একটু বোল্ড করে দিলাম বা একটু ইটালিক করে দিলাম। ঠিক আছে, এগুলো একটু ঘাটাঘাটি করবেন, অবসর টাইমে এটা নিয়ে হচ্ছে ব্যস্ত থাকবেন, তাহলে দেখবেন ভালো ভালো ডিজাইন আসছে মাথায়।
কালারও চেঞ্জ করতে পারবো, পিছনের এই কালার, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা চেঞ্জ করা যায়। সবকিছুই করতে পারবেন। ঠিক আছে, এটাই থাক। সবকিছুই করা যাবে এখানে, এই ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, সবকিছু করা যাবে। তো এটাকে আমরা শেয়ার করি। MP4 ভিডিও দেখাচ্ছে না, এটাকে এভাবে ড্রপ ডাউন করলে এই যে দেখেন জেপিজি অথবা পিএনজি। তো অ্যানিমেটেড যেগুলো থাকবে, ভিডিও যেগুলো থাকবে, এগুলোকে MP4 ফাইলসে হচ্ছে আপনারা ডাউনলোড করবেন না, আর হচ্ছে নতুবা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে। তবে লোগো পিএনজি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করা ভালো। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট থাকে। আর এই এলিমেন্ট গুলো চাইলে হচ্ছে আপনাকে প্রো ভার্সন ইউজ করতে হবে কোয়ালিটিটা ভালো করতে চাইলে। ফ্রি তো ফ্রি, ফ্রিতে যদি আপনাকে সবকিছু দিয়ে দেয় তাহলে কি কারণে আপনি পয়সা খরচ করে প্রিমিয়াম নিবেন বলেন, তাই না? ও আচ্ছা, আমি দুটো ফাইলই হচ্ছে ডাউনলোড করে ফেলেছি, এটা জিপ ফাইলে চলে এসেছে, তো আমি ওকে, নো প্রবলেম, আমরা আনজিপ করে নেই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ডিজাইনটা করেছিলাম ওটা, এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। ঠিক আছে। তো আপনাদের ক্যানভার সাথে পরিচয় করে দিলাম, যারা আগে থেকে পরিচিত আছেন একটু আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। আর যারা হচ্ছে আজকে নতুন দেখলেন, আমি ক্লাসে প্রসিজারটাও দেখিয়ে দিয়েছি কিভাবে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আর মোবাইল ইউজাররা হচ্ছে ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করবেন, ওখান থেকে একটা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। যারা একটু লেটে জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 9টায়। ক্লাস শুরুর 5 মিনিট, 5 থেকে 10 মিনিট আগে আপনাদের যে গ্রুপটা আছে LM65 গ্রুপ, সেই গ্রুপে ক্লাস লিংক আপনারা পেয়ে যাবেন। যেই যেই দিন ক্লাস থাকবে তারপর দিন দুপুর নাগাদ ক্লাস ভিডিওটা হচ্ছে আপনাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে আপলোড করে ওটার লিংকটা আপনাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হবে। তো আর হচ্ছে যারা এখনো LM65 গ্রুপে জয়েন হননি, তারা কাইন্ডলি হচ্ছে আপনাদের নাম আর রোল নাম্বার, অ্যাডমিশনের সময় আপনাদের রোল নাম্বার দেওয়া হয়েছিল, একটু SMS গুলো চেক করবেন। আর যদি রোল নাম্বারটা না পেয়ে থাকেন, অফিস টাইমে, অফিস টাইম মানে হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা, অফিস টাইমে হচ্ছে অফিসে ফোন দিয়ে রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। ঠিক আছে। তো ওই গ্রুপে জয়েনিং রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, অ্যাডমিন মডারেটর যারা আছে তারা আপনাদেরকে হচ্ছে অ্যাড করে নিবে। আর আমাদের আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, কেউ হচ্ছে পার্সোনালি ক্রিয়েট করার ট্রাই করবেন না, ম্যানেজমেন্ট যদি এটা দেখে তাহলে হচ্ছে তার জন্য একটু পানিশমেন্ট থাকে। তো আমি আশা করব আমার ব্যাচের যারা আছে আহ, এরা অন্তত হচ্ছে ম্যানেজমেন্টের ডিসিশনকে হচ্ছে রেসপেক্ট করবে আর হচ্ছে মেনে চলবে। ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকের ইন্ট্রোডাকশন ক্লাস। তো আপনাদের হচ্ছে নেক্সট বুধবার থেকে 24 তারিখ, 24শে এপ্রিল বুধবার রাত 9টা থেকে আপনাদের ক্লাস ইনশাল্লাহ শুরু হবে। তো সবাই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। ওই গ্রুপেই হচ্ছে সমস্ত ইনফরমেশন গুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা হচ্ছে ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নেবেন। আর যদি কোনো কিছু মিসিং থাকে সেটা আমি ক্লাসে বলতে থাকবো। ঠিক আছে। তো আমি হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি অনেকের। রেজাউল করিম, হ্যাঁ ভাই, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। আর যাদের সাথে অলরেডি আমার কথা হয়ে গেছে কাইন্ডলি একটু হ্যান্ডসটা ডাউন করে ফেলেন, যদি ইম্পর্টেন্ট কোনো কথা না থাকে হ্যান্ডস ডাউন করে ফেলেন যাদের সাথে অলরেডি আমি কথা বলেছি। রেজাউল করিম ভাই, আপনি কথা বলতে চেয়েছেন, মাইক্রোফোন আনমিউট করেন।
রেজাউল করিম ভাই, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। আমি পারমিশন দিয়েছি, আপনাকে ওখান থেকে মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে হবে। রেজাউল করিম, অনেকবার কল করেছি। আচ্ছা, হ্যান্ডস ডাউন করেন যাদের প্রশ্ন নাই। অলরেডি আপনাদের সাথে বোধহয় কথা বলেছি আমি। এমডি জাহিদ। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ও, আমার কিছু বলার ছিল। আমি কি আপনাদের এই গ্রুপে কি জয়েন হতে পেরেছি? সরি, বুঝতে পারিনি। আমি বলতেছিলাম, আমি কি আপনাদের এই ফেসবুক গ্রুপে কি জয়েন দিয়েছিলাম, জয়েন হতে কি পেরেছি এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি একটু চেক করে দেখেন আপনি হচ্ছে গ্রুপে আছেন কিনা বা আপনি পোস্টগুলো দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, পোস্টও দেখতে পাচ্ছি। পোস্ট দেখতে পাচ্ছেন? আমি যে 2 ঘন্টা আগে যে পোস্টটা করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন? তন্ময় স্যারের পোস্ট দেখতে পাচ্ছেন? বাকিদের কমেন্ট, লাইক এগুলো দেখতে পাচ্ছেন? জি জি জি। তাহলে গ্রুপে অ্যাড আছেন। ঠিক আছে, সালাম আলাইকুম। আচ্ছা, আলী না অ্যালি বলেন। অ্যালি সম্ভবত, অ্যালে বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ এলি, হ্যাঁ বলেন। বলতেছিলাম কি আমাদের যে ফাইবারে গ্রুপ অ্যাকাউন্ট খোলার কথা, এগুলা কি আমাদের আগামী ক্লাসে শিখাই দেওয়া হবে? ওরে বাপুরে, আপনি কত জোরে লাফ দেন! সিঁড়িতে আস্তে আস্তে একটা একটা স্টেপ করে যেতে হয়। হ্যাঁ, সিঁড়িতে যদি একসাথে আপনি 10টা স্টেপ কাভার করতে চান তাহলে কি হবে বলেন? না আগামী ম্যাম, ক্লাসেই ফাইবার দেখে ফেলতে চাচ্ছেন? ফাইবার কোয়েরি সম্পর্কে ছিল। আপনার ধারণা আছে কি? না ম্যাম, এমনি কোয়েরি ছিল, ওটা এমনি বলতেছিলাম আগামী ক্লাসে কি করাই দেওয়া হবে। আর এই ক্লাসে কি শুধু ক্যানভা নিয়ে বলছেন? আর ওই অ্যাকাউন্টটা কি আমাদের তো ধরেন তেমন ল্যাপটপ নাই, আমরা কি ফোনের মধ্যে অ্যাপ নিয়ে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব? হ্যাঁ, আমি তো বললামই, আমি তো এইমাত্রই বললাম ফোন ইউজাররা কি করবে সেটা তো বললামই। মুরাদ হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি বলতে চাইছিলাম যে রোল নাম্বার কোনটা আসলে, একটা আমাদের আইডি যখন মেসেজ দেয় ওখানে একটা লেখা ছিল যে পাস, আর একটা হচ্ছে আইটি, রোল নাম্বার বেসিক্যালি লেখা নাই। এটা তো জুমের লিংক দিয়েছে আপনাকে। তাহলে রোল নাম্বার আমি ফোন দিয়ে নিয়ে নেব? আপনি অন্য এসএমএস গুলো চেক করেন, আপনি যখন ভর্তি হয়েছিলেন তখন আপনার সাথে যে এসএমএস গুলো হয়েছে ওগুলো চেক করেন। চেক করছি তো, রোল নাম্বার লেখা নাই আর কি। আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে অফিস টাইমে অফিস থেকে কালেক্ট করে নেবেন। বিষয় হচ্ছে যে ওই ক্যানভার যে প্রিমিয়ার ইয়াটা, ওটা আমি কোথায় পাবো ওইটা, আমি যে এখন নিতে চাই? আমি তো বললামই ক্লাসে কিভাবে পাবেন কোথায় পাবেন সেটাও তো বললাম। ক্লাসে মনোযোগী হবেন, হ্যাঁ। ক্লাসে ওকে। আমার মানে ফুল কনসেন্ট্রেশন আমার কথার মধ্যে থাকবে। আমি ওকে, বলেছি সরি। যে ক্যানভা প্রো নিতে গেলে হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা হচ্ছে ক্যানভা প্রো সেল করে। আর যদি আমাদের ইনস্টিটিউট থেকে নিতে চান তাহলে ওয়েট করতে হবে আসাদ স্যারের হুম। নোটিশের জন্য। ওকে ওকে, ওই নোটিশটা কি ফেসবুক গ্রুপে দিবে? জি। আর আমি সার্চ করে কি জয়েন হইতে পারবো না রোল নাম্বার ছাড়া? না, রোল নাম্বার ছাড়া আপনাকে অ্যাডমিট করা হবে না, গ্রুপে অ্যাড করা হবে না। রোল নাম্বারটা দিয়ে অ্যাড করা হবে? জি। ওকে, থ্যাংক ইউ। ফয়েজউদ্দিন, আপনার সাথে কি কথা বলেছিলাম? সাব্বির বলেন। সাব্বির হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের আপু, আমাদের যে আজকে ক্যানভার যে ক্লাসটা করানো হয়েছে, আসলে কি ক্যানভার সম্পর্কে আমাদের কি ফুল শেখানো হবে? না, এটাও ক্লাসে বলেছি। ও, আমি একটু লেটে জয়েন করছিলাম, সরি। গোলাম রসুল।
মিস, আমি আসলে সবার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট ছিল। সেটা হচ্ছে ক্যানভা প্রোটা আপনারা যদি একটু ফ্রি অ্যাক্সেস, আমাদের যেহেতু স্টুডেন্ট আমরা তো জয়েন করছি, যদি দেয়া যায় আর কি, ফ্রি অ্যাক্সেস সবার জন্য। ওটা আমি আসলে সবার আমি পক্ষ থেকে দেই না, এটা তো রিকোয়েস্ট আমাকে করতাম। রিকোয়েস্ট করেও লাভ নাই। ঠিক আছে। আর ক্যানভা হচ্ছে অনেক হাইলি পেইড, হ্যাঁ, ডলার দিয়ে পারচেস করতে হয়। তো না ফ্রিতে যদি এমনিতে তো সবকিছু যারা পেয়ে যান ওইটার রিসেলার, মূল্য থাকে না। এমনিতে যারা রিসেলার হিসেবে 50-100 টাকায় তো ফেসবুকে বিক্রি করতেছে, আমি সেই সেই দিক থেকে বলতেছিলাম। না, যদি একটু সেই, ওইটার অথরিটি আমার কাছে নেই ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, না এই জন্যই বলে যদি আপনার কাছে কোনো মানে স্কোপ থাকতো সেই সেই ক্ষেত্রে আর কি। না, ইটস ওকে, আপনি ঠিক আছে, ফ্রিতে সমস্যা নেই। ট্রাই করেন। ফ্রি না ফ্রি হয়তো ক্যানভাটা নিতেই ইউজ পারবো, করেন। 150 টাকা তো বা 200 টাকা তো খুব বেশি ইয়া না আপনাদের এখান থেকে বা যারা সেল করতেছে। বাট আমি বলতে চাইছিলাম যেহেতু আমরা স্টুডেন্ট, একটা গ্রুপে সবাই একসাথে এক হয়েছি, তারা একটু ইন্সপায়ার্ড হইতো, এই জন্যই বলা আর কি, জাস্ট না, বিষয় না। ওইটা ঠিক আমার আছে নাই, ওটা যদি, আমার ইখতিয়ারে জি নাই। জি জি, আচ্ছা আচ্ছা মিস, ঠিক আছে, ওকে ওকে। আবু নোমান, আবু নোমান, সৈকত আল ইসলাম। হ্যাঁ ম্যাডাম, ভাই বলতে চাচ্ছি আসসালামু যে আলাইকুম আমাদের ম্যাম। যেহেতু আচ্ছা, একজন একজন ক্লাস, করে বলেন। আবু নোমান বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আমাদের আসসালাম। কি আইসিটি ডিভিশন থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে জি, দেয়া কোর্স হবে। শেষে? দেয়া হবে। সেক্ষেত্রে আপনাকে আর্নিং করে দেখাতে হবে। $100 আর্নিং করবেন, দেন হচ্ছে ওই সার্টিফিকেটের জন্য হচ্ছে আমরা ইয়ে করব, অ্যাপিল করব। আর্নিং করে আর দেখাতে হবে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন ছিল মিস। হ্যাঁ। আরেকটা নেক্সট কোশ্চেন হইলো যে আগামী ইয়া মঙ্গলবারে যে আমাদের ক্লাস হবে, মঙ্গলবার না, বুধবার থেকে ক্লাস সোম হবে। সোমবার সোম বুধবার থেকে, সোম- আমি ক্লাসে বলেছি আগামী বুধবার থেকে, 24শে এপ্রিল বুধবার থেকে আপনাদের ক্লাস হবে। বুধবার থেকে। তাহলে আমাদের যে শনি সোম মঙ্গল না মিস? শনি সোম বুধ। শনি সোম বুধ। জি। তাহলে সোমবারে কি আমাদের ক্লাস হবে না? না ভাইয়া, আমরা বুধবার থেকে ইনশাল্লাহ শুরু করব। ফার্স্ট ক্লাস বুধবার। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। সৈকত ভাই বলেন। হ্যাঁ ম্যাডাম, যেহেতু আমাদের বুধবার থেকে ক্লাস শুরু, ফার্স্ট ক্লাস আজকে, তো আর কোনো সেশন যদি না থাকে তাহলে আমি চলে যেতে চাচ্ছিলাম, আমি একটু কাছে আছে আর কি বাইরে। যদি ক্লাস আর কোনো মানে গুরুত্বপূর্ণ টপিক না থাকে আর কি, আমাদের এই কমেন্ট শোনা ছাড়া, তাহলে আমি একটু লিভ চাচ্ছিলাম না। ভাই, আপনার কথাটা আস্তে শোনা যাচ্ছে। যদি আর কোনো মানে কোনো আজকে আমাদের যেহেতু বুধবার ক্লাস শুরু হবে, তো আর যদি কোনো মেজর কোনো ইস্যু না থাকে তাহলে আমি চলে যেতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ শিওর, আমরাও ক্লাস শেষ করে ফেলবো, আমিও চলে যাচ্ছি। ঠিক ঠিক আছে। আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আজকের ইন্ট্রোডাকশন ক্লাস এতটুকুই থাকলো। তো আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার, 24শে এপ্রিল বুধবার থেকে ইনশাল্লাহ আমরা ফার্স্ট ক্লাস শুরু করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। আজকের ক্লাসের রেকর্ডিংটাও হচ্ছে আমি কালকে দুপুর নাগাদ দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। আর আরেকবার রিপিট করছি, আপনাদের সাপ্তাহিক ক্লাস শনি সোম বুধ রাত 9টায়, 9টা বাজার 5 মিনিট আগে গ্রুপে হচ্ছে আপনাদের ক্লাস লিংক দিয়ে দেওয়া হবে। আর রেকর্ডেড ভিডিও লিংকটা আপনারা পেয়ে যাবেন যে যেদিন ক্লাস থাকবে তারপর দিন দুপুর নাগাদ। আর যারা এখনো গ্রুপে জয়েন হননি, LDM65 গ্রুপে জয়েন হয়ে যাবেন। নেক্সট ক্লাস থেকে সম্ভবত আর কাউকে SMS করে লিংক দেওয়া হবে না। আপনাদের গ্রুপেই হচ্ছে সমস্ত কিছু ইনফরমেশন, আমার কাছ থেকে যা যা কিছু যাওয়ার সেটা পাবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে ওই গ্রুপেই আস্ক করবেন। তো সবাই ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।